মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজান মাসের পরে সব চাইতে বেশি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামের বুঝে আসে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে শাবান মাসে সব চাইতে বেশি বেশি রোজা আপনি কেন রাখেন? মুহররমে রাখতে পারতেন, সফরে রাখতে পারতেন, রবিউল আউয়ালে রাখতে পারতেন, অন্য কোনো মাসে রাখতে পারতেন, কিন্তু রমজান মাসের পরে এই শাবান মাসে সব চাইতে বেশি রোজা আপনি কেন রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে শোনো, শাবান মাস তো এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই মানুষগুলোর একটা তালিকা করে করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের হাতে তুলে দেয়। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, যেহেতু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরে কাদের মৃত্যু হবে তাদের লিস্ট করে মালাকুল মাউত ফেরেশতার হাতে জমা দিয়ে দেয়। আমিও তো একজন মানুষ, মৃত্যু তো একদিন আমারও হবে, এজন্য আমি চাই ওই মৃত্যুর তালিকার মধ্যে আমার নামটা এমন সময় লেখা হোক, আমার নামটা এমন সময় লেখা হোক যেই সময় আমি নবী রোজা অবস্থায় আছি। তার কারণ হলো, যার শেষ আমল ভালো হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ওই ভালো আমল অনুযায়ী ভালো ব্যক্তিদের দলভুক্ত করে উঠানো হবে। সুবহানাল্লাহ। এজন্য আমি যদি রোজাদার অবস্থায় থাকি আর এই সময়ে যদি আমার নামটি মৃত্যুর তালিকাভুক্ত লোকদের মধ্যে লেখা হয়, তাহলে আমি নবী সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন? ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা। এই মাদ্রাসার একজন উস্তাদ, তিনি কোথাও বয়ান করতে গেছেন। তো বয়ান করতে যাওয়ার পরে ওনার বয়ান মাগরিবের থেকে ঈশা পর্যন্ত ছিল। উনি পৌঁছাইতে পৌঁছাইতে রাস্তায় এক জায়গায় আসরের নামাজ পড়ছেন। তো আসরের নামাজ উনি 4 রাকাত নামাজ জামাতের সাথেই আদায় করেছেন। শুধুমাত্র প্রথম যে তাকবীর বলে আল্লাহু আকবার বলে যে নামাজ শুরু করে, এই তাকবীরে উলা উনি পাননি, প্রথম তাকবীর উনি পাননি। নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরে উনি নামাজে শরীক হয়েছেন। আসরের পর মাহফিলের পাশে উনি পৌঁছে গিয়েছেন, মাহফিলের জায়গায় পৌঁছে গিয়েছেন। তো জায়গায় পৌঁছে রীতিমতো উনি বেহুশ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। সবাই ডাক্তার নিয়ে আসছে ধরে ধরে, যে হুজুরের কি হইল, মাগরিবের পরে বয়ান, আসরের পরে অসুস্থ হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে গেছে। এবার ডাক্তার এসে হাত দেয়, এখানে একটা রক্ত ধরে দেখে, এরকম দেখতেছে, চোখে দেখে যে রক্ত আছে কিনা, প্রেশার মাইপে দেখে। তো হুজুর বলতেছে কি, আমার ডাক্তার দেখায় কোনো লাভ নাই, বরং তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন মাগরিবের নামাজ কমপ্লিট তাকবীরে উলার সাথে আদায় করতে পারি। তো সবাই দোয়া করতেছে যে আল্লাহ হুজুর যেন মাগরিবের নামাজটা তাকবীরে উলার সাথে পড়তে পারে। ইতিমধ্যে মাগরিবের নামাজের আজান হলো। আজান হওয়ার পরে হুজুর উঠে গেলেন, হুজুরকে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ফুল সুস্থ। এরপরে তিনি মাগরিব থেকে ঈশা পর্যন্ত বয়ান করলেন। বয়ান থেকে নেমে আসার পরে ওনাকে শাগরিদরা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি তো অসুস্থ ছিলেন, হঠাৎ করে সুস্থ হইলেন কিভাবে? তা বলে, আমি যে অসুস্থ হয়েছিলাম এটা আমার শরীরের মধ্যে কোনো রোগ ছিল না, রোগের কারণে আমি অসুস্থ হই নাই। আমি যখন আসরের নামাজ তাকবীরে উলার সাথে পড়তে পারি নাই, তখন আমার মধ্যে একটা চিন্তা হলো, যদি আসর থেকে মাগরিবের মাঝখানে এই সময় আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো আমার নামটা সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে যাদের নামাজটা তাকবীরে উলার সাথে হয় নাই। তার মানে আমার শেষ আমলটি এমন ছিল যেই আমলটি কমপ্লিট ছিল না, যেই আমলের মধ্যে ত্রুটি ছিল, ওই ত্রুটিযুক্ত আমল অবস্থায় তো কিয়ামতের ময়দানে আমাকে উঠানো হবে।
তখন আমার অবস্থা কি হবে এইটা আমি চিন্তা করতে 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 আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু যখন আমি মাগরিবের নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করলাম, তখন আবার আমার সেন্স ফিরে আসলো যে এখন যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি তো কমপ্লিট নামাজ পড়েছি, যেই নামাজের মধ্যে তাকবীরে উলা আছে, যেই নামাজের মধ্যে জামাত আছে, সেই নামাজ তো আমি আদায় করেছি। এখন আমার মৃত্যু হয়ে গেলে আমার শেষ আমলটি একটা কমপ্লিট আমল, একটি ভালো আমল পরিপূর্ণরূপে আদায় করেছি, তো আমাকে তো এই ভালো আমল সহকারেই আমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি এই মাসে বেশি বেশি রোজা রাখেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মৃত্যুর পরোয়ানা যেই সময় লেখা হবে সেই সময় যেন আমি রোজাদার থাকতে পারি, এই কারণেই বেশি বেশি এই মাসে রোজা রাখি। এবার ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যে রোজা রাখতেন বেশি বেশি, মৃত্যুর প্রস্তুতি স্বরূপ রোজা রাখতেন। কিসের জন্য? মৃত্যুর প্রস্তুতি নিয়ে তিনি রোজা রাখতেন। এই রোজাটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর একটা প্রস্তুতি। তাহলে দেখেন, শাবান মাসের নবীজির যেই বিশেষ আমল বেশি বেশি রোজা রাখা, যার ফলাফল আমাদের সামনে চলে আসলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মৃত্যুর প্রস্তুতি বেশি গ্রহণ করতেন। এবার প্রত্যেকটা মানুষ আমরা আমাদের হায়াতের সাথে মিলাই দেখেন তো আমাদের মৃত্যুর স্মরণ কতটুকু আছে। বেমালুম ভুলে গিয়েছি। দুনিয়া হর হামেশা রহনে কা জায়গা নেই, এখান থেকে যে যাওয়া লাগবে একদম ভুলে গিয়েছি, একদম ভুলে গিয়েছি। যা মন চাচ্ছে তাই করতেছি। আজান হচ্ছে তা আমার অন্তরটা কঠিন হয়ে গেছে, আমার অন্তর তো কঠোর হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন যে আমার ভয়ে পাহাড় ফেটে ফেটে পানি বের হয়, কিন্তু মানুষের অন্তর কাঁদে না। আমি তো মসজিদে যাই না, অথচ প্রত্যেক দিন তো আমাকে ডাকা হচ্ছে। আমি তো আমার গ্রামে গিয়ে দেখেছি ইমাম সাহেব আজান দেন, দেওয়ার পরে জামাতের টাইম হইলে মসজিদের মাইকে, এখন অবশ্য এই অবস্থা নাই, এখন অনেকটা পরিবর্তন হয়েছে, মাইকে ডাকতেন, কেউ আসলে আসেন, নামাজের টাইম হয়ে গিয়েছে, না আসলে আমি একা নামাজ পড়ে চলে গেলাম। বহুবার এই এলান আমি শুনেছি আমার কানে। তাহলে আমাদের চিন্তা করেন কলিজাটা কত শক্ত হয়ে গিয়েছে যে আজান হয়, আমার মনে চায় না যে আমি হেঁটে হেঁটে মসজিদের দিকে যাই। অথচ হেঁটে হেঁটে মসজিদে যাওয়া এ সম্পর্কে এমন এক হাদিস আছে যেটা শোনাইলে আজকে রাতের ঘুম হারাম হয়ে যাবে, কিন্তু আমি শোনাইতে পারবো কিনা জানি না, আমার সময়ের মধ্যে পারবো কিনা। তো যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে এই মাসে বেশি বেশি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ হচ্ছেন আমার উপরে? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে না? ফরিদপুর বাড়ি, খুলনায় থাকি, আপনাদের পাশেই থাকি, এই জন্য কথা সব বাংলায় বলতেছি, বোঝাও যাচ্ছে মনে হয়। এক বাদশাহ, এক রাজা, সে একজন পীর সাহেবের কাছে গেছে, গিয়ে বলতেছে, হুজুর, আমার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ মৃত্যুর ভয় নাই, আমাকে একটু সবক দেন যাতে আমার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় আসে। হুজুর বলছে, বাবা, তুমি বেশি বেশি মৃত্যুর স্মরণ করো তো তোমার অন্তরের মধ্যে মৃত্যুর ফিকির চলে আসবে, মরণের ভয় চলে আসবে। তো উনি বাড়িতে চলে আসছেন, উজির মন্ত্রী ওনাদেরকে বলছেন যে তোমরা লম্বা একটা তসবি কিনে আনো। তো বড় একটা তসবি বাজার থেকে কিনে আনা হলো। উনি প্রত্যেক দিন যখনই সময় পান রাজ দরবারে বসে বসে তসবিটা নিয়ে উনি এরকম গুনতে থাকেন, মৃত্যু 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 মৃত্যু, এরকম গুনতে থাকেন। পীর সাহেব বলে দিয়েছে এক সপ্তাহ পরে এসে জানাবেন যে আপনার পরিবর্তনটা কতদূর হইল। তো এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ ধরে ওরকম উনি জিকির করতেছে, মৃত্যু 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 মৃত্যু, তসবি টেপে আর জিকির করে। তো এক সপ্তাহ পরে হুজুরের কাছে গেছে, যাই বলছে, হুজুর, সবক তো একটা দিচ্ছিলেন বেশি বেশি মৃত্যুর স্মরণ করতে, লাখ লাখ বার মৃত্যুর স্মরণ করেছি, কিন্তু আমার অন্তরের মধ্যে তো মৃত্যুর ফিকির আসে না, আমার অন্তরের মধ্যে মরণের ভয় আসে না। কি সবক দিলেন? হুজুর বলে, সবক যেটা আমি দিয়েছি সবক ঠিকই আছে, তবে এটা মুখে বলে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাস করায় দেখাইতে হবে। তবে প্র্যাকটিক্যাল ক্লাস করানোর জন্য তোমার রাজ দরবার পর্যন্ত আমাকে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আমাকে মাত্র 5টা মিনিট সময় দেবা। এই 5 মিনিটের মধ্যে আমি তোমাকে দেখাই দেব যে মৃত্যুর স্মরণ কিভাবে আসে। বলে, হ্যাঁ রাজি। তো পীর সাহেব নির্দিষ্ট দিনে রাজ দরবারে আসছে। বলে, তোমার কাছে আমার একটা চাওয়া, সেটা হলো তোমার এই যে রাজ্য, তোমার এই যে ক্ষমতা,
এই সিংহাসন, এই চেয়ার, এটা আমাকে 5 মিনিটের জন্য দিয়ে দাও, 5 মিনিট পরে এই সিংহাসন তোমাকে ফিরায় দিব, মুকুট তোমাকে ফিরায় দিব, ক্ষমতা তোমাকে ফিরায় দিব, সব তোমাকে ফিরায় দিয়ে দিব। সুতরাং আমাকে 5 মিনিট সুযোগ দাও, 5 মিনিটের মধ্যে দেখাই দেব যে মৃত্যুর স্মরণ তোমার অন্তরের মধ্যে কিভাবে আসবে। সময় দেয়া হলো 5 মিনিট। মুকুটটা খুলে পীর সাহেবের মাথায় পরায় দেওয়া হলো। বাদশাহ চেয়ার থেকে নেমে গিয়েছেন, সিংহাসনের মধ্যে পীর সাহেবকে বসায় দিয়েছেন। দেওয়ার পরে 5 মিনিটের ক্ষমতা, তো 5 মিনিট ক্ষমতায় বসেই উনি ঘোষণা করছেন, এই 5 মিনিটের মধ্যে আমি একটা মাত্র ফরমান জারি করতে চাই, একটা মাত্র আইন বাস্তবায়ন করতে চাই। সেই আইনটা হলো, এই যে বাদশাহ ছিল যিনি 5 মিনিটের জন্য ক্ষমতাচ্যুত হয়েছেন, তাকে এই মুহূর্তে ফাঁসি দিতে চাই। জল্লাদকে বলছেন তরবারি নিয়ে আসো, আরেকজনকে বলছেন যেই কাঠের উপরে মাথা রেখে দ্বিখণ্ডিত করা হবে কাঠ নিয়ে আসো। কিছুই তো করার নেই, এখন তো উনি বাদশাহ নেই, বাদশাহ তো পীর সাহেব হয়ে গেছে। তো উনি যখন জানতেছেন যে আমার এই যে মৃত্যু এখন আমার কাছে 5 মিনিটের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে, আমার মাথা থেকে কল্লা আলাদা করে ফেলা হবে, তো উনি ভয়ে সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছেন। এমনভাবে গড়াগড়ি খাচ্ছেন আর কান্নাকাটি করতেছেন, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। বের হতে হতে এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে করতে কসাই ছুরি নিয়ে আসতে আসতে, কাঠ নিয়ে আসতে আসতে, ময়দান প্রস্তুত করতে করতে 5 মিনিট শেষ হয়ে গেছে। উনি মুকুটটা খুলে বাদশার মাথায় দিয়ে বলে, আপনার ক্ষমতা ফিরাই দিতে চাইছিলাম, নেন আপনার ক্ষমতা ফিরাই দিলাম, ক্ষমতা আমার দরকার নাই, যা শিখানোর দরকার শিখানো হয়ে গিয়েছে। আপনি যখন জানতে পারলেন 5 মিনিট পরে আপনার মৃত্যু হয়ে যাবে, নিশ্চিতভাবে জানার পরে এরপরে আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করলো, আপনার মধ্যে একটা ভয় কাজ করলো, চোখ দিয়ে রক্ত বের হলো, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল। ঠিক তেমনিভাবে আপনার মনের মধ্যে যদি এই ফিল চলে আসে, মনের মধ্যে যদি এই ভাবনা চলে আসে, আমি এখন যেই কাজটা করতেছি এটাই হয়তো আমার শেষ কাজ, এরপরে আর সুযোগ হবে কিনা জানি না, মাহফিলের ময়দানে বসে আছি, আমি বক্তা বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, আমি শ্রোতা বাড়ি পর্যন্ত যেতে পারবো কি পারবো না, এটা আমাদের কারো জানা নাই। এই অনুভূতি যদি অন্তরের মধ্যে থাকে, তাহলেই আপনার তসবিহ গুনাহ লাগবে না, মৃত্যুর স্মরণ অটোমেটিক মনের মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে এই মাসে বেশি বেশি মৃত্যুর স্মরণ করতেন। কারণ এই মাসে তো মৃত্যুর তালিকা করা হবে, লেখা হবে, আপনারটাও লেখা হবে, আমারটাও লেখা হবে। কিন্তু কোন শাবান মাসে আমারটা লেখা হবে এটা তো আমি জানি না, এই শাবান মাসেও হতে পারে। এই জন্য আমাদেরকেও ঠিক তেমনিভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমরা বারবার শুনি, আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন আমাদের কাছে আমাদের কোনো কিছু কাজে আসবে না, নেক আমল কাজে আসবে। এটা শুনি না আমরা, নেক আমল কাজে আসবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ দিয়ে দিলেন, একটা বার্তা দিয়ে দিলেন, দুনিয়ার মানুষকে শোনায় দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমার পরে যে অনন্তকালের একটা জীবন আছে, ওই জীবনের জন্য তুমি কিছু সঞ্চয় করো, অনন্তকালের জীবনের জন্য কিছু সামান রেডি করো, কিছু পাথেয় তৈরি করো। তার মানেই হলো আমি যে আমার পরবর্তী একটা জীবন আমাকে থাকতে হবে, ওই জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সামান আমাদেরকে জোগাড় করতে বলেছেন। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছে, আল্লাহর নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা আ'দাত্তানি সাআহ। ওগো আল্লাহর নবী, বলেন কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তো জানতে চাও কিয়ামত কবে কায়েম হবে, কিন্তু তার আগে আমি নবী তোমার কাছে জানতে চাই, ওই কিয়ামতের দিবসের জন্য তুমি কতটুকু সামান জোগাড় করেছো? সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না,
আমার দান সাদাকা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার অন্য কোনো আমল কবুল হয়েছে কিনা আমি জানি না, তবে আমার ভরসা আছে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, পরপারের জগতে মুক্তি লাভ করব, নাজাত লাভ করব, নাজাত লাভ করার মতো একটা মাত্র আমল আমার আছে। সবাই বলেন কয়টা? একটা মাত্র আমল আমার আছে। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী বলো তোমার কোন আমল আছে? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার একটা যেই আমল আছে সেই আমলটা হলো আমি আমার আল্লাহ এবং তার রসুলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, অন্য কোনো আমল কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, অন্তরের মধ্যে বিশ্বাস আছে আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। নবীজির পাশে সাহাবী আবু বকর বসা, নবীজির পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসা, নবীজির পাশে উসমান গনি বসা, নবীজির পাশে বড় বড় সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরাম বলেন, ইসলাম গ্রহণ করার পরে আজকের দিনে আমরা যতটা বেশি খুশি হয়েছি, এতটা বেশি খুশি আমরা এর আগে কোনোদিন হই নাই। তার কারণ হলো আল্লাহকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যায়, আমি আবু বকরের বিশ্বাস আছে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, নবীজির ভালোবাসা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে আমার অন্তরের মধ্যেও আছে, অন্য অন্য সাহাবায়ে কেরাম চিন্তা করে এই গুণ তো আমাদের অন্তরের মধ্যে আছে, তাহলে হয়তো আমরা সবাই সেদিন নাজাত পেয়ে যাব। এবার একটু চিন্তা করেন না যে আমাদের অন্তরের মধ্যে আমরা এইভাবে গ্যারান্টি দিতে পারি কিনা যে আল্লাহর মোহাব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ রূপে আছে। যদি থাকে, কারো যদি থাকে, প্রত্যেকটা মানুষ তো নিজের সম্পর্কে সে ভালো জানে, কারো যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তিনি একজন কামিল মানুষ হয়ে গেলেন। যেহেতু সাহাবায়ে কেরাম আল্লাহকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে তারা জান্নাত পেয়ে গেছে, তো আমাদেরকে কি আল্লাহ দিতে পারেন না? আচ্ছা, তারা যে আল্লাহকে ভালোবাসতেন, নবীজিকে ভালোবাসতেন, মানে মুখে মুখে ভালোবাসতেন, শুধু বললাম যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীজিকে ভালোবাসি, যেরকম বলতেন, হ্যাঁ, ভালোবাসার সিস্টেমটা কি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবীকে ভালোবাসার সিস্টেম হলো আল্লাহর নবী আমাদের জন্য যে শরীয়ত রেখে গিয়েছেন, আল্লাহর নবীর গোটা জীবনটা অনুসরণ করার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যায়। আর কেউ যদি আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর নবীকে ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও ভালোবাসার মানুষ বানায় দেয়। এজন্য সাহাবায়ে কিরাম যে ভালোবাসছেন, এই ভালোবাসা শুধুমাত্র তাদের মুখে মুখেই ভালোবাসা ছিল না, বরং তাদের ভালোবাসা ছিল অনুসরণের মাধ্যমে। আর এই ভালোবাসার মাধ্যমেই আল্লাহকে ভালোবাসা যায়, নবীজিকে অনুসরণ করলে এটার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা যায়। আর এই ভালোবাসাই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। আরে সাহাবায়ে কিরাম নবীজিকে কেমনে ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার আগে বিছানায় শুয়ে আছেন, শুয়ে তার মেয়েকে জিজ্ঞেস করে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করে, ও আয়েশা আজকে কি বার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা জান আজকে তো সোমবার। বলে আমার নবী তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন কি বারে? বলে সোমবারে তিনি বিদায় হয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আসমানের দিকে দুটো হাত উঠাইছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ
আপনার হাবিব যাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সে সোমবারের দিন সূর্য ডোবার আগেই ইন্তেকাল করেছিল। আমার যদি হায়াত না থাকে, আমার মৃত্যুটাও যেন সূর্য ডোবার আগে আপনার নবীজির অনুসরণে হয়ে যায়। বলেন না, এই তো সাহাবায়ে কেরামের তামান্না। নবীজি চুল কাটতেছেন, সাহাবায়ে কেরাম চারপাশ দিয়ে হাত ধরে রাখছেন, একটা চুল যেন মাটিতে পড়ে না যায়। আবু সুফিয়ান বলেন, পুরো পৃথিবী ঘুরেছি, দেখেছি দুনিয়ার রাজা বাদশাদেরকে দেখেছি, কসম আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সেনাপতি, তিনি একজন রাষ্ট্রপতি, তিনি একজন রাষ্ট্রনায়ক। তাকে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম মান্য করে, নবীর মাঝে আর সাহাবায়ে কেরামের মানার যেই গুণ, কথা মানার যেই সিফত, এটা এত বেশি পুরো পৃথিবীর মধ্যে ঘুরেও আমি এরকম কোনো মানুষ পাই নাই, এরকম একটা জামাত পুরো পৃথিবীর মধ্যে পাই নাই। এজন্য ভাই, এটাও একটা আমল, তবে এই আমলটা হাত পা দিয়ে করা যায় না, এই আমলটা অন্তরে ধারণ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে নবীজিকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসা না যায়, তাহলে সে ঈমানদারি হতে পারে না। এজন্য নবীজিকে যদি কেউ জীবনের চাইতে বেশি ভালোবাসতে চায়, তাহলে তাকে ভালোবাসা প্রকাশ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এটা যদি আমাদের অন্তরের মধ্যে জায়গা দেওয়া যায়, তাহলে এটার মাধ্যমে কি হবে? আমরা যে দুনিয়া ছেড়ে চলে যাব, এই মৃত্যুর একটা প্রস্তুতি আপনার আমার অটোমেটিক হতেই থাকবে, হতেই থাকবে। এটা আমার মৃত্যুর একটা প্রস্তুতি যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসি। সাহাবী আল্লাহকে নবীজিকে সবচেয়ে বেশি ভালোবেসে নাজাত পেয়েছেন, আমিও নাজাত পেতে চাই, তাই আল্লাহকে বেশি ভালোবাসি, নবীজিকে বেশি ভালোবাসি। আরে নবীজিকে ভালোবাসবেন না কেন? আল্লাহর নবীর এক সাহাবীকে জিজ্ঞেস করা হলো, সাহাবী বলো তো নবীজিকে দেখতে কেমন? সাহাবী ডাক দিয়ে বলে, নবীজির দিকে একবার তাকাইলে মজা লাগে, প্রথমবারের চাইতে দ্বিতীয়বার আরো বেশি ভালো লাগে, দ্বিতীয়বারের পরে আবার তাকাইলে তৃতীয়বার আরো বেশি ভালো লাগে। যতবার দেখি ততবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের চাইতে আরেকবার বেশি সুন্দর লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বান্ধবীরা এসেছে, বান্ধবীরা এসে আল্লাহর নবীকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বান্ধবীরা এসে বলে, ও আয়েশা জানোনি, পূর্বেকার জামানায় একজন নবী ছিল যার নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ নবীকে দেখে সেই জামানার মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা কি বলে জানেন? ওরা হাত কেটেছিল, ওই মেয়েগুলো যদি এখন থাকতো আর আমার নবীকে দেখতো, হাত না কলিজা কেটে সামনে রেখে দিত। সুবহানাল্লাহ, কেমন নবী আমরা পাইলাম। জিবরিল আমিন বলেন, কালিবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লাম আরা আহাদান আজমালা ওয়া আহসানা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন বলেন, পুরা পৃথিবী আমি ভ্রমণ করে দেখেছি, পূর্বে গিয়েছি, পশ্চিমে গিয়েছি, উত্তরে গিয়েছি, দক্ষিণে গিয়েছি, গোটা পৃথিবী ভ্রমণ করেছি, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ, এত উত্তম আখলাকের মানুষ গোটা পৃথিবীর মধ্যে আর একজনও দেখি নাই। এই দুনিয়ার মানুষ তো একজন আরেকজনকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, কিসের কারণে? দেখেন না, সুন্দর হইলেই ভালোবাসে। ছোট্ট একটা বাচ্চা দেখতে সুন্দর, জীবনে দেখেন নাই, আজকে পরিচয় হঠাৎ করে দেখছেন, একটু গালটা টিপে দেখে, একটু কোলে নিতে চায়, নামটা জিজ্ঞেস করে, কারণ সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ। তো জিবরিল আমিন বলতেছেন, যিনি পুরা পৃথিবী ভ্রমণ করেছেন, যে এত সুন্দর মানুষ পুরা পৃথিবীর মধ্যে আর দেখি নাই। আম্মা জান আয়েশা বলেন যে ওই মিশরের নারীরা কলিজা কেটে তাদের সামনে রেখে দিত যদি আল্লাহর নবীকে দেখতো। আর এক সাহাবী তো বললেন যে একবার দেখলে আরেকবার দেখার আগ্রহ বাড়ে। আর এক সাহাবী হাদিসের মধ্যে আসছে, শামাইলে তিরমিজির মধ্যে বলে, একদিন নবীজির সাথে সাক্ষাৎ করতে গেছি, যাওয়ার পরে দেখি নবী পূর্ণিমার চাঁদের রাত্রিতে লাল ডোরাকাটা একটা চাদর গায়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। তো আমি নবীজির সাথে কথা বলতেছি, আর ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির দিকে তাকাই, আবার উপরে তাকাই, আবার নবীজির দিকে তাকাই।
কয়েকবার তাকানোর পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, পূর্ণিমার চাঁদের চাইতে কোটি কোটি গুণ আমার নবী বেশি সুন্দর। ভালো যদি বাসতে হয় আল্লাহর নবীকেই বাসতে হবে। সৌন্দর্যের কারণে এই পৃথিবীর মধ্যে যদি ভালোবাসা কেউ পায়, সেই ভালোবাসা পাওয়ার অধিকারী আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য যুবক ভাইরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা প্রদর্শন করবা, কিন্তু দুনিয়ার কারো জন্য না। এই ভালোবাসা হবে আকায়ে নামদার তাজেদারে মদিনা সরওয়ারে দু আলম মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দুনিয়ার কারো জন্য ভালোবাসা দেখায় লাভ নাই, ভুলে যাবে সব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাপ ভেগে যাবে, মা ভেগে যাবে, ভাই ভেগে যাবে, বন্ধু ভেগে যাবে, সব তো ভেগে যাবে। শুধুমাত্র সেই দিন মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে আপনার আমার জন্য যিনি সুপারিশ করবেন তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সেই ভালোবাসা পাওয়ার অধিকার একমাত্র আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। বলছি ভালোবাসা এটা একটা ইবাদত। যেহেতু ওই দিন ভালোবাসা যুবকরা প্রকাশ করবে, তো ভালোবাসা কার জন্য প্রকাশ করবে একটু বলেই আপনাদের কিছু আমলের কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বরে, দুনিয়ার মানুষ, এক মানুষ আর এক মানুষকে ভালোবাসে যোগ্যতার কারণে। কিসের কারণে? এবার যদি আমরা দেখি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যোগ্যতা আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তাহলে কি আল্লাহর নবীকে ভালোবাসতে কোনো সমস্যা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি তার জামাই ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী খায়বার যুদ্ধে পাঠাবেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পায় না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা বলো, আইনা আলী, আমার জামাই আলী কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ও সাহাবীরা, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখ উঠেছে, চোখের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছে, তাই তো আলী আসতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 জন সাহাবী চলে যাও, আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের কাঁধের উপরে ভর করে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী জবান থেকে সামান্য পরিমাণ লালা মোবারক বের করে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লাগায় দিতে দেরি হয়। আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভালো হইতে দেরি হয় না, বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো, দুনিয়ার মধ্যে চক্ষু বিশেষজ্ঞ এমন কোন ডাক্তার আছে যে একটু লাগাই দিবে ভালো হয়ে যাবে? আসেনি? এই যোগ্যতা তো আমার নবীর ছিল। এক সাহাবীকে আল্লাহর নবী পাঠাইছে, সিরাতে মুস্তাফার মধ্যে এসেছে, আল্লাহর নবীর জীবনীর মধ্যে এসেছে। এক সাহাবীকে আল্লাহর নবী পাঠিয়েছেন তার একজন দুশমনকে হত্যা করার জন্য। রাতের বেলায় আল্লাহর নবীর দুশমনকে হত্যা করে সাহাবী যখন ফিরে আসতেছিলেন, ফিরে আসার সময় সিঁড়িতে পথ দেখতে পেলেন না। পথ দেখতে না পেয়ে হঠাৎ করেই পা স্লিপ করে আল্লাহর নবীর সাহাবীর পায়ের হাড্ডি ভেঙে 2 টুকরা হয়ে গেছে। মাথার পাগড়ি খুলে পায়ের মধ্যে বেঁধেছে, পা হেসরায় হেসরায় টানতে টানতে আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, কিন্তু আমার তো পা ভেঙে গিয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবী, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, তোমার পা আমার সামনে টান টান করে বিছায়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী তার পা টান টান করে বিছায়া দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত রেখে সাহাবীর পায়ের মধ্যে একবার মাসেহ করতে দেরি হয়, সাহাবীর ভাঙ্গা পা সাথে সাথে জোড়া লেগে যায়।
বলেন তো দুনিয়ার মধ্যে কোন অর্থোপেডিক্স ডাক্তার আছে যে একটু হাত বুলায় দেবে আর হাড্ডির জয়েন্ট ঠিক হয়ে যাবে? আসেনি? এত বড় যোগ্যতার নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যোগ্যতার কারণে যদি দুনিয়াতে কাউকে ভালোবাসতে হয়, সেই ভালোবাসা পাওয়ার অধিকারী আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলে যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুইটা বলছি, একটা হলো সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, দেখলাম নবীর সৌন্দর্য সবচেয়ে বেশি। যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, দেখলাম যে নবীজির যে যোগ্যতা আছে দুনিয়ার কারোর মধ্যে এই যোগ্যতা নাই। 3 নম্বর, নাওয়াল, দানশীলতার কারণে এক মানুষ আর এক মানুষকে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দান করতেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কোটি কোটি টাকার সম্পদ নবীজির কাছে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কবেন না? আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়াইছেন, এখনো আল্লাহু আকবার বলে হাত বাঁধেন নাই। সাহাবা ইকরামদেরকে ইশারা করলেন, সাহাবীরা যেখানে আছো দাঁড়ায় যাও। সাহাবা ইকরাম দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ঘরে চলে গেছেন। কিছুক্ষণ পরে ফিরে আসতেন, নামাজ পড়ালেন। সাহাবা ইকরাম নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম তো কোনোদিন হয় না, নামাজে দাঁড় করা রেখে আপনি চলে যান, তো আজকে চলে গেলেন কেন? কি ওজর ছিল, কি কারণে গেছেন? আমাদের জানতে মন চায়। আদবের সাথে নবীজির কাছে জিজ্ঞেস করছে। নবীজি বলে, আমার বালিশের নিচে কয়েকটা টাকা ছিল, ওই টাকাটা এখন আমার প্রয়োজন নাই, আজকে আমার প্রয়োজন নাই, এই টাকাটা হয়তো অন্য কারো প্রয়োজন হতে পারে, এজন্য আমার চিন্তায় নামাজের মধ্যে মন বসতেছে না, যতক্ষণ পর্যন্ত আমার বালিশের নিচ থেকে ওরে সরাইতে না পারি। তো আমি গেলাম, যাওয়ার পরে টাকাটা নিয়ে যার প্রয়োজন আছে এইরকম একজন অভাবী মানুষকে দিয়ে আসলাম, এখন আমার মন ফ্রি, এখন আমি ফ্রি মাইন্ডে নামাজ দাঁড়ায় গেছি। বলেন না সুবহানাল্লাহ। এরকম দানশীল আসেনি আমাকে সমাজে? যারে হাতেম তাই বলা হয়, কঠিন দান করা করে, সেও তো এরকম করে না, তার সম্পদের একটা অংশ করে। নবীজি তো সামান্য কয়টা টাকা দিনার বালিশের নিচে রেখে নামাজ দাঁড়াইতে পারেন না। হাদিসের মধ্যে আসছে, মিনার রিহিল মুরসালা, যে ঘূর্ণিঝড় যেমনি ভাবে প্রবল বেগে প্রবাহিত হয়, নবীজির দান এর চাইতো আরো বেগে প্রবাহিত হতো, মানে যা থাকতো সব উজাড় করে বিলায় দিত। আমার ভাইরা, এই জন্য দানশীলতার কারণে যদি দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসতে হয়, তাহলে একমাত্র ভালোবাসা পাওয়ার অধিকারী আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে এই মুহূর্তে আমি একটি প্রশ্ন করতে চাই, আপনারা বেজার হচ্ছেন? আচ্ছা, বেজার না হলে যতক্ষণ আপনারা চাবেন ততক্ষণ চলবে। আবার তাই বলে ফজর বাদায় দিচ্ছি না, আমারও তো যাই ফজর পড়াইতে হবে ইনশাআল্লাহ। এই জন্য নির্ধারিত টাইমের মধ্যে আমি শেষ করে দেবো, কিছু আমলের কথা বলে শেষ করে দেবো। তো যে কথা বলতেছিলাম, যে এই দুনিয়ার মধ্যে এখন এমন সময়, যেই সময় অডিও করার যন্ত্র আছে, এই যে ভিডিও করার যন্ত্র আছে, মোবাইল আছে, ক্যামেরা আছে, লেখার জন্য কিতাব আছে, প্রেস আছে, ছাপাখানা আছে, স্যাটেলাইট আছে, কত ব্যবস্থাপনা আছে। এই সময় যদি পুরো পৃথিবীর কাছে, পুরো পৃথিবীর মানুষের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, ও দুনিয়ার মানুষেরা, পুরা পৃথিবীর মধ্যে একজন মানুষকে দেখাও যেই মানুষটির গোটা জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত, শৈশবকাল, যৌবনকাল, কৈশোরকাল, বৃদ্ধকাল, জীবনের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম আউয়াল টু আখের তাক গোটা জীবন হয়তো ভিডিও করা আছে, নয়তো অডিও করা আছে, নয়তো কোনো বইয়ের মধ্যে লেখা আছে, একজন মানুষকে এমন দেখাও, তো পুরা পৃথিবীর মানুষ এমন একটা মানুষকে দেখাইতে পারবে না যার জীবনী, পুরা জীবনী হয় ভিডিও নয়, অডিও না হয়, বইয়ের মধ্যে লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? আছে এরকম কেউ? আমাদের একদম ছোটবেলা থেকে এ পর্যন্ত কারো লেখা আছে যে আমি কখন কি করছি, একদম পাই টু পাই প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে লেখা আছে? কিন্তু একজন মানুষের কথা আপনাদেরকে আজকে বলে যাই। আজকে আপনাদের এখানে ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, যেই সময় স্যাটেলাইট ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ক্যামেরা ছিল না, অডিও করা যেত না, ভিডিও করা যেত না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করে একজন মহামানবকে প্রেরণ করেছিলেন, আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামায়ে কেরামের কাছে যান, জিজ্ঞেস করেন, ও দুনিয়ার ওলামায়ে কেরাম, শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী
হাদিসের কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে, কুরআনের মধ্যে সংরক্ষিত আছে। উলামায়ে কেরাম আমাদেরকে দেখান, উলামায়ে কেরাম একটা একটা দেখাবে। জিজ্ঞেস করেন নবীজি কেমনে হাঁটতো, উলামায়ে কেরাম দেখায় দিবে। জিজ্ঞেস করেন নবীজি কেমনে কথা বলতো, উলামায়ে কেরাম দেখিয়ে দিবে। জিজ্ঞেস করেন নবীজির কয়টা চুল পাকা ছিল, দেখায় দিবে। চুলে তেল দেওয়ার আগে কেমন, তেল দেওয়ার পরে কেমন, দেখায় দিবে। চুলে চিরুনি করলে কেমন, চিরুনি ছাড়া করলে কেমন, এটা দেখায় দিবে। হাঁটার সময় কতটুকু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, এটা দেখায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলে কতটুকু দাঁত বের হতো, এটা দেখায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির কালার কি ছিল, দেখায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি কেমন ছিল, দেখায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে তার স্ত্রীদের সাথে মুআমালাত কেমন করেছেন, কোন ঘরে কয়দিন রাত্রি যাপন করেছেন, কার হক কতটুকু আদায় করেছেন, দেখায় দিবে। উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে কিভাবে, দেখায় দিবে। নবীজির শৈশবকাল কেমন ছিল, হালিমাতুস সাদিয়ার কাছে জিজ্ঞেস করেন, দেখায় দিবে। নবীজির কৈশোরকাল, বৃদ্ধকাল, যুবক বয়স কেমন ছিল, দেখায় দিবে। নবীজির ব্যবসা কেমন ছিল, দেখায় দিবে। রাষ্ট্র পরিচালনা কেমন ছিল, দেখায় দিবে। একটা একটা করে জিজ্ঞেস করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের জন্য যা যা প্রয়োজন সব কিছু উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবেন। একটা একটা ধরে ধরে জিজ্ঞেস করবেন। গোটা দুনিয়ার উলামায়ে কেরাম আপনাদের সামনে হাদিসের কিতাব খুলে দেখাবে, তারিখের কিতাব খুলে দেখাবে, আল্লাহর কোরআন খুলে দেখাবে, সিরাতের কিতাব খুলে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন যার জীবনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আল্লাহ দেন নাই। বলেন তো, যেই মানুষের জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট সংরক্ষিত আছে এবং ওটাই আমাদের নাজাতের জন্য অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। আপনার একটু নবীর মহব্বত আমার সাথে গাইতে পারবেন? মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। এবার মন যদি দিতে হয়, সবাই জোরে, প্রেম যদি দিতে হয়, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, সবাই কয় না কেন, প্রেম যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। তো যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতেন, সেমনিভাবে আমাদেরকেও মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার। নবীজির ভালোবাসার কথা কেন বললাম, তার কারণ ওই যে এক হাদিস শুনিয়েছিলাম, সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি জিজ্ঞেস করলো, প্রস্তুতি কি আছে তোমার? তো বলল, কোনো কিছু নাই, আল্লাহর ভালোবাসার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আছে, বিশ্বাস আছে, এটাই জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসার কথা বললাম, এটাও একটা আমল, এটা হলো অন্তরে ধারণ করার মতো আমল, যেটা আমার কাজের মাধ্যমে প্রকাশ পাবে। নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করব, আর এটা আমার কাজের মাধ্যমে প্রকাশ পাবে। সাহাবী যেমনি ভাবে নবীজিকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে জান্নাতি হয়েছেন, আমরাও হতে পারবো কিনা? ইনশাআল্লাহ। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ যদি তৌফিক দান করেন, তো আমাদের পক্ষেও এটা সম্ভব। 2 নম্বর আরেকটা কথা বলেই আজকের আলোচনা আমি শেষ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা কি আমরা রেখে চলে যাবেন? একটু টিস্যু দেওয়া যায়, ঘেমে গেছে, একটু টিস্যু হইলে একটা টিস্যু রাখলে ভালো হয়। এখানে দেখেন, একটু ব্যবস্থা করলে ভালো হয়। তা রেখে যদি চলে যান তাহলে আর কথা শুরু করব না, কারণ একটা কথা শুরু করলে আমি কমপ্লিট শেষ করতে না পারলে তার আগে আপনারা চলে গেলে আমারও কষ্ট থাকবে, আপনারাও কষ্ট নিয়ে বাড়ি যাবেন যে শুনতে পারলেন না সব। এজন্য মেহেরবানি করে অল্প সময় ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, আমরা যত কাজ করব, এটাও মৃত্যুর একটা প্রস্তুতি। আমরা যত কাজ করব সব কাজগুলোকে শুধুমাত্র আমি আমার নিয়ত সহি করার মাধ্যমে
ওই কাজটাকে আখিরাতমুখী বানায় ফেলতে পারি, ওই কাজের মাধ্যমে আমার সওয়াব হতে পারে। আপনারা হয়তো এর আগে শুনেছেন, যদি কেউ কোরআনের একটা হরফ পড়ে তো তার কয়টা নেকি হয়? সবাই বলেন কয়টা? কিন্তু ABCD, ক খ গ ঘ, 1 2 3 4 এগুলো পড়লে কয়টা নেকি হয়? একটাও নেকি হয় না। সবাই একমত? আছে ভিন্ন মত কেউ আছে? তাহলে কেউ ইখতিলাফ করল না, সবাই এই গ্রামের মানুষ সবাই একমত। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাতিরে আপনাদের সবাইকে এভাবে একমত থাকার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। কিন্তু আপনাদের সাথে আমি একমত না। পেঁয়াজ লেগে গেল না? আচ্ছা, এই পেঁয়াজটা ছাড়াই দিয়ে যাতে পেঁয়াজ না থাকে। ওই যে বলেছিলাম যে আমি আমার যত কাজ করব সব কাজগুলোকে চাইলে আমি আমার নিয়তের মাধ্যমে ওই কাজটাকে আমার মনে হবে সওয়াব না, কিন্তু শুধুমাত্র নিয়তটা চেঞ্জ করব, সব লিখে দিবেন কে? হ্যাঁ, এজন্য কেউ যদি ABCD পড়ে দুনিয়া কামানোর জন্য, নিয়ত শুধু দুনিয়া, সওয়াব হবে না। ক খ গ ঘ পড়ে, নিয়ত শুধু দুনিয়া, সওয়াব হবে না। 1 2 3 4 এইটা পড়ে লেখে, নিয়ত দুনিয়া কামাবে, সওয়াব হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি নিয়ত করে আমি আজকে ক খ পড়তেছি, ABCD পড়তেছি, 1 2 3 4 পড়তেছি, এগুলোর মাধ্যমে আখিরাত কামাবো, এই শিক্ষার মাধ্যমে আমি জনকল্যাণে কাজ করব, এই শিক্ষার মাধ্যমে আমি যেই কাজগুলো করা যায় আমার মাধ্যমে এই কাজগুলো করব, এর মাধ্যমে আমি কিছু নেকি কামাই করব, মানুষের উপকার করব, নিয়তটা ভালো। উলামায়ে কেরাম বলেন নিয়ত যদি সহি হয়ে যায়, ক খ ABCD 1 2 3 পড়ার মাধ্যমে প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে নেকি দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এবার কি আবার সবার মাযহাব চেঞ্জ হয়ে গেছে? তাহলে নিয়ত ঠিক থাকলে ABCD পড়লেও কয় নাকি? হ্যাঁ, এক এক হরফে এক এক নেকি। এজন্য আমি আমার কাজ যেটা করব, কারণ আমার তো ছেড়ে চলে যেতে হবে, আমার তো কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ বলছেন অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কিছু নিয়ে আসো। তো আমার তো কিছু নিয়ে যেতে হবে, তা আমি কি নিয়ে যাব? এই জন্য আমার তো সারাক্ষণ মসজিদে পড়ে থাকতে পারবো না, সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে জঙ্গলে পড়ে থাকতে পারবো না। তো আমি কি করব? আমার সব কাজ, আমি যে ক্ষেতের মধ্যে চাষ করব, তো চাষ করব এই নিয়তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সংসার দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, তাদের দেখভাল করার দায়িত্ব আমার উপরে দিয়েছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে দিয়েছেন। তো তাদেরকে আমি তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমার মাধ্যমে করান। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই কাজের মাধ্যমে আমি যে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেছি, আল্লাহর হক আদায় করতেছি, আল্লাহ যেন খুশি হয়, এরকম নিয়তটাকে একটু ভালো করে ফেলবেন। তো আপনি ধান লাগাবেন, নেকি রেখে দিবেন কে? এজন্য প্রত্যেক কাজের সময় আমরা নিয়তটাকে সহি করে ফেলবো, দেখবেন যে নেকি শুধু আসতেই থাকবে। কিয়ামতের ময়দানে যায় দেখবেন কি বিরাট পাহাড় জমা হয়ে আছে, নেকির পাহাড় যে কোনতে আসলে। তো মনে পড়বে যে হুজুর একদিন আমার গ্রামে এসে বলছিল যে নিয়ত করলে বলা সব নেকি নেকি হয়ে যায়। আমরা তো নিয়ত করতাম, তাই দেখবেন যে ওইগুলো সব নেকি নেকি হয়ে পড়ে আছে। ভাই মনে পড়ে গেল কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে দুনিয়ার মধ্যে যে জীবনে কষ্ট অনুভব করে নাই। কষ্ট কাকে বলে? জীবনে এক মুহূর্তের জন্য টের পায় নাই, তাকে আল্লাহ উপস্থিত করবেন, করে বলবে যে তোমাকে তো অনেক নিয়ামত দিয়েছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় এগুলো ভোগ বিলাস করেছিলা, তো কোন কষ্টকে কাকে বলে জীবনে কোনোদিন টের পাও নাই। ফেরেশতাদেরকে হুকুম করবে যে একে নিয়ে যাও, নিয়ে জাহান্নামের দরজার সামনে দিয়ে একটু ঘুরায় নিয়ে চলে আসো, জাহান্নামের মধ্যে নিবা না খবরদার। তো একটু জাহান্নামের সামনে দিয়ে ঘুরায় নিয়ে চলে আসবে। তো চলে আসার পর ওই ব্যক্তিকে আল্লাহ বলবে যে তোমাকে দুনিয়ায় আমি এই এই নিয়ামত দিয়েছিলাম, তোমাকে কোনোদিন কষ্ট বুঝতে দেই নাই, এক মুহূর্তের জন্য তুমি কষ্ট টের পাও নাই। ওই ব্যক্তি বলবে আনতা রব্বুল আলামিন, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আপনার কি আমার সাথে ইয়ার্কি করা মানায়? আমার তো আপনি কিছুই দেন নেই, আমার তো কিছু মনে নাই, আপনি আমার সাথে ইয়ার্কি করতেছেন কেন? আল্লাহকেই বলবে, হাদিসের মধ্যে আসছে এইভাবে। তার মানে কিয়ামতের ময়দানটা এমন জায়গা যেখানে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ জাহান্নামে ঢোকে নাই, জাহান্নামের দরজার সামনে দিয়ে একটু ঘুরে আসছে, সব ভুলে যাবে, সব সুখ ভুলে যাবে। আবার দুনিয়ার মধ্যে যে জীবনে এক মুহূর্তের জন্য সুখ পায় নাই, জীবনটাই কষ্টে কাটাইছে, তাকেও আল্লাহ হাজির করবেন। বলা হবে দুনিয়ার মধ্যে এক মুহূর্তের জন্য সুখ পায় নাই, কষ্টে ছিল, জান্নাতের দরজার সামনে দিয়ে একটু ঘুরায় নিয়ে আসো, ঘুরায় নিয়ে আসবে। আবার তাকে জিজ্ঞেস করা হবে তোমাকে তো দুনিয়ায় আমি এই এই কষ্ট দিয়েছিলাম। ও বলবে আনতা রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, বিশ্বজগতের মালিক, আমার সাথে ইয়ার্কি করা কি মানায়? আপনি তো আমাকে সব নিয়ামত দিয়েছিলেন,
সবচাইতে বড় সুখী আমাকে করে রেখেছিলেন, বাদশাহ আমাকে বানায় রেখেছিলেন। আপনি এখন আমার এই কথা বলতেছেন কেন? আমার কষ্টে রাখছিলেন, আমার তো কোনো কষ্টই ছিল না। এই জায়গার নাম হচ্ছে আখিরাত।